মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, সে আজ বউ হয়ে গেল স্বজনের। আসলেই মানুষ ভাবে যা এক, হয়ে যায় আর এক। তাই যদি না হবে, তাহলে আমার জীবন থেকে স্বপ্নীল হারিয়ে যাবে কেন? চল। কি আমার বিয়ে হয়েছে বলে তুমি কি চিন্তিত? বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? আমি তোমার ছিলাম, তোমারই থাকবো। কিন্তু তোমার ভাইয়ের কথায় আমাকে ভুলে স্বজনকে বিয়ে করলে। তোমাকে ভুলে নয়, আমি বিয়ে করেছি আমার ভাইদের মান সম্মান রাখতে। আমি মডার্ন যুগের মেয়ে, আমার মন যেভাবে চাইবে আমি সেভাবেই চল। আমি কারো বাধা মানবো না। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, বিয়ের পরেও তুমি আমাকে মনে রাখবে। তুমি আমার জীবনের প্রথম প্রেম কি ভোলা যায়? তুমি বিশ্বাস করো, তোমার প্রেমে ব্যর্থ হয়ে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। দুর্বলকে সবল করতে আমি জানি। স্বপ্নীল, তুমি এমন করে তাকিয়ে কি দেখছো? ভাবছি। কি ভাবছো? আমার স্বাদের পাখিটা খাঁচা ছেড়ে উড়ে গেলেও আমাকে ভুলে যায়নি। এতক্ষণে বুঝলে? তোমার ওই মিষ্টি হাসি আমার মনকে একদিন আকৃষ্ট করেছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, সমস্ত বাধার প্রাচীর চূর্ণ বিচূর্ণ করে তোমাকে আমার কাছে ধরে রাখবো। অথচ তুমি আমাকে ভুলে বিয়ে করলে স্বজনকে। তার জন্য তুমি দুঃখ কইরো না। আমি ওসব কথা ভুলে নিয়মিত আমার কাছে এলে আমি খুশি হব। বলো চঞ্চল, তুমি আমার ডাকে কি সাড়া দিবে? অমন করে বলো না। সত্যি আমি যদি কোনো নারীকে ভালোবেসে থাকি, তা শুধু তুমি। তুমি কথা দাও আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না। আচ্ছা, আমার মুখের দিকে তাকিয়ে বলো তো, এই মুখ কার ধ্যানে রত? সে কি তোমার নয়? স্বপ্নীল, আমার স্বপ্নীল। চঞ্চল, আমার চঞ্চল। এরই নাম ভালোবাসা? না, এর নাম হচ্ছে ঘর ভাঙার খেলা। তুই যদি আমার এক মায়ের পেটের বোন না হতি, তাহলে তোকে আজকে ভাইয়া। ঘর ভাঙার খেলায় যে নারী মেতে উঠে তাকে কি বলে জানিস? কি? অলক্ষী। তুই আমাকে অপমান করছিস? না রে বোন, আমি তোকে অপমানিত করছি না, তুই নিজেই নিজেকে অপমানিত করছিস। তুই না শিক্ষিতা, তাহলে তুই জেনে শুনে কেন এই খেলায় মেতে উঠলি? তোর না বিয়ে হয়েছে, বিয়ের আগে যা করছিস সেটা না হয় বাদই দিলাম, বাট বিয়ের পর কেন? বিয়ের পর একটা মেয়ের মূল লক্ষ্য থাকে কীভাবে স্বামীর সংসারটা গুছিয়ে সুন্দরভাবে রাখা যায়। আর তোর তো বিয়ে হয়েছে, এখন ওসব বাদ দে বোন। তুই এখন তোর স্বামীর সংসারটা সুখে শান্তিতে গুছিয়ে রাখ। না না বোন, আমি তোর ভালোর জন্য বলছি। তুই হীরের টুকরো ছেড়ে কাচের টুকরো দিয়ে তুই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করিস না। এখনো সময় আছে, তুই নিজেকে শুধরিয়ে নে, নিজের ভুলটাকে বোঝার চেষ্টা কর। আচ্ছা বোন, ভালো থাকিস আর নিজেকে বোঝার চেষ্টা করিস। ভালো থাকিস, খোদা হাফেজ। রনি ভাইয়া, তুমি সত্যি একটা অপদার্থ। তুমি পরকীয়া ভালোবাসা বুঝবে কিভাবে? আমার মাঝে অফুরন্ত ভালোবাসা, সেই ভালোবাসা মিলিয়ে দিব যাকে আমার ভালো লাগে তাকে। স্বামী থাকবে শুধু আমার সাইনবোর্ড, আর আমি আমার ভালোবাসা দিব প্রেমিক চঞ্চলকে। তবেই আমি আমার জীবন উপভোগ করব। সত্যি আপনি আমার পাশে না থাকলে আমি আজ ব্যবসায় এত দূর অগ্রসর হতে পারতাম না ভাইয়া। আমি যে কর্মকেই ভালোবাসি ভাইয়া। সত্যি অনেক ভাগ্যগুণে আমি আপনাকে আত্মীয় রূপে পেয়েছি। শুধু আমাকে আর আমার কোন স্বপ্নেই আপনাকে আমি কৃতজ্ঞতা না দিয়ে আসলে ভাষা পাচ্ছি না। আপনার কারণে আপনার বোনকে আজ আমি স্ত্রী রূপে পেয়েছি। কিন্তু তোমার বিরুদ্ধে আমার বোন স্বপ্নীল যে একটা অভিযোগ দিয়েছে। অভিযোগ? হ্যাঁ, তুমি তার স্বামী, স্ত্রীকে খুশি করাই তোমার কর্তব্য। অবশ্যই। কিন্তু তুমি নাকি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো, তুমি তার প্রতি ঠিক মতো লক্ষ্য দাও না। তাই বলুন, আমি তো ভাবলাম ব্যাপারটাকে মোটেই ও হালকা করে দেখো না। ঠিক আছে, আমি স্বপ্নকে খুশি করতে মাঝে মধ্যেই ঘুরতে নিয়ে যাব।
আগের থেকে আমি বেশি সময় দিই। কিন্তু আমার ব্যবসা, আমি তো আছি ভাইয়া, যদি আমাকে বিশ্বাস করো। কি যে বলো, আরে তোমাকে বিশ্বাস করে বলেই তো তোমার বোনকে আমি বিয়ে করেছি। না, ঠিক আছে। তুমি বসো। কি কেমন দেখলেন আপনারা? নিশ্চয়ই আমার অভিনয় ধরতে পারেননি। পারবেন কি করে? অভিনেতার সেরা অভিনেতা আমি, এই সংসার মঞ্চের শ্রেষ্ঠ অভিনেতা আমি। শেষ দৃশ্যে শেষ অভিনয় দেখার জন্য আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। বাবা, বাবা, বলো এই যে বাবা, ওষুধ খেয়েছ? কি হবে আর ওষুধ খেয়ে? আমি মনেই তো তুই শান্তি পাস। কি হয়েছে? বুঝবি, আমি মরে গেলে বুঝবি কতখানি সর্বনাশ করেছিস তুই। চোখের সামনে যখন দেখতে পাই সে বাবা ছেলের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, আত্মীয় আত্মীয়ের বিরুদ্ধে বিশেষ শুরু চালাচ্ছে, তখন ঘৃণায় আমার শরীর রি করে বসে। তখন মন চায় আমি চলে যাই এই মানুষ সভ্যতা থেকে, যেখানে মানুষের একটাই পরিচয়, সে মানুষ। ভুল হয়েছে, তোকে এই কথা বলাই আমার ভুল হয়েছে। ফোন করে বলো না বাবা, আমি যে তোমার ছেলে, আমার অন্যায় দেখলে তুমি আমার দ্বিতীয় শাসন করবে। বাবা, একটা চাকরি বাদা কর তুই, আর কতদিন ঘুরে ঘুরে খাবি তুই? বাবা, আমি আর কয়দিন, আমি যাই, ভাত খাইতে যাই। জান বাবা, ভাত খায়। ভাবি, এই যে ভাবি, বাবাকে ওষুধটা খাওনি কেন? ছোট ছেলে নয় যে বাবাকে ওষুধ খাইয়ে দিতে হবে। তাহলে তুমি আজ কি করতে? বাবার প্রতি কি তোমার কোনো কর্তব্য নাই? আমি কারো পদসেবা করতে এই বাড়িতে আসিনি। আরে, বৃদ্ধ শ্বশুরের সেবা করা অনেক ভাগ্যের ব্যাপার, সেটা তোমার কপালে নাই। অবশ্য তোমার মতো ছোট মনের নারীর কাছে এই জিনিস আশা করা যায় না। তুমি তো সেই নারী যার বিষ নিঃশ্বাসে শান্তির সংসারে আগুন জ্বলে ওঠে। আমি জানি যে তুমি আমাকে সহ্য করতে পারতেছো না। আমি তোমাকে না, আমি তোমার অন্যায়কে সহ্য করতে পারি না। কি অন্যায় দেখেছো আমার? এক কথা যা আমার অসম্ভব। আপাতত একটা উদাহরণ তোমাকে আমি দিচ্ছি। তুমি বৃদ্ধ বাবাকে একটা বোঝা মনে করতেছো। রীতিমতো তুমি আমাকে অপমান করছো। আমি তোমার ভাইকে বলে দেবো। ভাই কি আর ভাই আছে? ভাইকে তুমি বকলদার বানিয়ে দিয়েছো। নাইলে এই পোশাকে বাড়ির বউ হয়ে এরকম ঘুরে বেড়াতে পারো তুমি? স্বপ্নিল, ওগো, তুমি এসেছো? তোমার ভাই দেখো আমার কি সর্বনাশ করতে চাইতেছে। কি? তন্ময়! তোমাকে তো কতবার বলেছি, তুমি তো আমার কথা বিশ্বাসই করোনি। তন্ময়, এত বড় দুঃসাহস তুই কোথায় পেয়েছিস? তুমি বিশ্বাস করো ভাইয়া, ভাবে কি আমি? তুমি এখনো সহ্য করতেছো। অন্য কোনো ভাই হলে জুতা পিটা করতো। তাহলে আর দেরি করো না, স্ত্রীর মন রাখতে তোমার ভাই জুতা করে তুমি আমার গায়ে মারো। তাতে আর কিছু নাও পেলে তোমার স্ত্রীর মন তুমি ঠিকই পাবে। দেখেছো আমাকে কিরকম হিট দিয়ে কথা বলছে? আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ভবিষ্যতে ভালো না হলে। আমিও বলে রাখছি ভাইয়া, বাবার অবহেলা আমি কিছুতেই মেনে নেব না। বাবার জন্য তোমার দরদটা দেখছো অনেক। বুঝতে পারতেছো না, তোমাকে ফাঁকি দেবার জন্য বাবার কাছে ভালো হইতে চাইতেছে। বাহ, চমৎকার! তোমার বুদ্ধির বাহবা না দিয়ে যাই পাচ্ছি না। হ্যাঁ, কে বলে নারী এত অবলা? বরং নারী নির্ভর পুরুষ বড়ই বেচারা। তন্ময়, তোমার কথা ভেবে আমার খুব দুঃখ হচ্ছে ভাইয়া। স্বপ্নিল আজ আমার চোখ খুলে দিয়েছে। তোর মতো কুলাঙ্গার ভাই আমার কথা না ভেবে তুই তোর কথাই ভাব। স্বপ্নিল আজ আমার যে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছে তোরা আমার কি কি ক্ষতি করতে চাস। আমি গেলাম, থাক তোরা। যাও, তোমরা যাও। ভাইয়া, বিয়ে করে বউয়ের কথা তুমি এইভাবে বদলে গেলে? এইভাবে? প্লিজ স্বপ্নিল, তোমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও তুমি এইটুকু ত্যাগ স্বীকার করো। না, আমি তা পারবো না। ওই বুড়ো মানুষটার সেবা করা আমার পক্ষে সম্ভব না। তুমি বুঝতে পারছো না স্বপ্নিল, আমাদের নিজের স্বার্থের জন্য
বাবাকে এই মুহূর্তে আমাদের হাতে রাখা একান্ত প্রয়োজন। আগে যদি জানতাম তোমার এই সংসারে এসে আমাকে বান্দির মতো খাটতে হবে তাহলে জীবনেও আসতাম না। না স্বপ্নিল, তুমি এই সংসারে দাসীবাদীর মতো থাকবে এটা আমি কখনোই চাই না। তাহলে আমাকে ওই বুড়োটার সেবা করতে বলতেছো কেন? তুমি কি চাও না তোমার স্বামী অনেক বড় ধনী হোক? আরে পাগলি, সেজন্যই তো তোমাকে অভিনয় করতে হবে। তুমি বাবার প্রতি শুধু একটু নজর রাখবে, আমিও বাবার কাছে তন্ময়ের নামটা একেবারে পেশিয়ে দেব। তাহলেই বাবা মেল ফ্যাক্টরি সবকিছু খুশি হয়ে আমার নামে লিখে দেবে। ও, এতদিনে তোমার বুদ্ধি খুলেছে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে। আজকে এই আনন্দিন দিনে আচ্ছা, তুমি না ভারী অসুখ। আগে কাজ উদ্ধার করো, তারপর দেখা যাবে। আচ্ছা স্বপ্নিল, তুমি কি আমার উপরে আস্থা রাখতে পারছো না? না মানে সেরকম না আসলে। আর যদি প্ল্যান মতো কাজ করতে পারি তাহলে জয় কিন্তু সুনিশ্চিত। হ্যাঁ গো। আচ্ছা, তোমার ওই লোফার ভাইকে ঘর থেকে বের করে দিতে পারবা? নিশ্চয়ই, আমি ওকে আমার ভাই বলে স্বীকারই করি না। ওই শয়তানটাকে আমি নিজের হাতে আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তোমার ইচ্ছা পূর্ণ করতে আমি বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আমি ফ্যাক্টরিতে গেলাম, থাকো। হায় রে গো বেচারা পুরুষ, এই মুহূর্তে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে। সব পুরুষই পুরুষ নয়। আরে চঞ্চল, তুমি কখন এলে? এসেছি অনেকক্ষণ, লুকিয়েছিলাম, সব শুনেছি। যে চোখে বিশ্বাস করতে পারতেছি না যে আজকে তুমি সত্যিই আসবে। আর আসছে মানে বেআইনি ভাবে তোমার অন্ধর মহলে প্রবেশ? আমি বুঝি সে কথা বলেছি? না মানে কি ব্যাপার, আমি তো তোমাকে কখনো এরকম নার্ভাস দেখিনি। তোমার চিন্তায় এমনই বিভোর ছিলাম যে পাখি হয়ে উড়ে তোমার সুন্দর এই মুখখানা কখন দেখব। কিন্তু এখানে এসে তোমাকে দেখার পর শুধু একটা প্রশ্নই উকি দিচ্ছে আমার মনে, এতদূর এগিয়ে আসা আমার উচিত হয়নি। কি বলছো চঞ্চল? এই অবাঞ্ছিত অতিথিকে তোমার স্বামী কিভাবে নিবে? ওর কথা ছাড়ো তো তুমি, আমি ওকে ঠিক ম্যানেজ করে নেব। তাছাড়া এইসব নিয়ে ভাবতে গেলে লাইফকে এনজয় করা যায় না। তুমি তো জানো চঞ্চল, স্বজনের সাথে আমার বিয়ে হলেও আমার এ দেহ মনটা শুধু তোমারই জন্য। এই জন্যই তো তোমাকে আমার অনেক ভালো লাগে। তুমি আর 5টা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা। আর তুমি? আমার কথা বাদ দাও, আমি একজন নগণ্য মানুষ। খুব যে অভিমান দেখছি। অভিমান? বুঝি, সবই বুঝি। আমার উপর তো তোমার অভিমান করা সাজে না। বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। আমার ভালোবাসায় আমার জীবন ধন্য। তুমি আমার চেতনা, তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। আর সহ্য হচ্ছে না, চলো শুয়ে পড়ি। সোনা পাখি, আজকে যাই, আবার আসবো। বস আসবো? হ্যাঁ আসো আসো আসো, বসো বসো। কি অবস্থা, কেমন আছো? এই তো আছি বস। কাজ বাজ ঠিক মতো চলে নাকি? স্যার কাজ করবো কিভাবে? সৌরভ স্যার ফ্যাক্টরির টাকা এদিক ওদিক নিয়ে যায়, আর আমাদের সাথে না প্রচন্ড পরিমাণে মানে খুব খারাপ ব্যবহার করে। ঠিক আছে, তুমি আজকে আমাকে বলেছো, বিষয়টা আমার মাথায় রাখলো। আর হচ্ছে ফ্যাক্টরিতে কোন সময় কি হয় না হয় সেটা আমাকে জানাবা। আজকে যেভাবে জানাইছে এইভাবেই জানাবা। আর তোমাকে আমি একটা কাজ দেব, করতে পারবা? জি স্যার পারবো, কিন্তু শর্ত আছে। কাজটা যেন আমি আর তুমি ছাড়া কেউ না জানে, ঠিক আছে? Okay, sir. আর তোমার পকেটের খরচের ব্যবস্থা আমি করে দিতেছি। কাজটা হচ্ছে তোমার
ভাবি মানে আমার ওয়াইফ, ও বাসা থেকে কোন সময় কোন দিকে যায়, আমার বাসায় কে কে আসে আমি না থাকলে, এই খোঁজটা তুমি আমাকে দেবে, পারবা? ঠিক আছে স্যার, পারবো। কিন্তু কথা একটা, বিষয়টা যদি কেউ জানে সমস্যা হয়ে যাব, তোমার চাকরিও চলে যাব। ওকে স্যার, কেউ জানবে না। যদি কেউ না জানে তাহলে আজকে থেকেই তোমার ডিউটি এইটা শুরু, আর ফ্যাক্টরিতে কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাবা। Okay, ঠিক আছে, sir. যাও। আমার সাথে এত বড় বেইমানি, এত বড় বেইমানি আমার সাথে। না না তন্ময়, সংসার সম্পর্কে এত উদাসীন হওয়া তোমার ঠিক হচ্ছে না। কি করবো বল, এই সংসার তোমাকে চায় না। বন্ধু, এ তোমার অভিমানের কথা। আমার কারো উপর অভিমান নাই রে। বন্ধু, তুমি আমার কাছে গোপন করো না, আমি কিন্তু বেশ বুঝতে পারছি তোমার ভিতরে অভিমানটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বন্ধু, অসহায় মানুষও তো বেঁচে থাকতে চায়। বন্ধু, বলতে আমার অসুবিধা হচ্ছে, লজ্জা হচ্ছে, কিন্তু সত্য কথা আর অস্বীকার করতে পারি না। তোমার ভাইকে আমি খুব ভালোভাবেই চিনি। আমি জানি রনি, আমি জানি, কিন্তু আমার ভাই আমার সাথে কিরূপ আচরণ করে সেটা আমার জানা নাই। পৃথিবীতে এটাই রহস্য, একজন মানুষের সাথে একজনের মিলে না। একই মায়ের পেটের ভাই হয়ে একজন তোমাকে ঠকাচ্ছে আর সে সব কিছু লিখে নিল, লুফে নিল। এটা কেমন হিসাব, এটা আমার বোধগম্য হচ্ছে না। যোগ বিয়োগ আমি কিছুতেই মিলাতে পারছি না বন্ধু। রনি, বন্ধু, যোগ বিয়োগের হিসাব খুঁজতে খুঁজতে এত বড় হয়েও একটা জিনিস আমি অ্যাচিভমেন্ট করতে পারছি, যে সব অঙ্কের হিসাব আসলে মিলে না। যাক বন্ধু, ওটা ভেবে আর লাভ নেই। সো ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। এরকমের নানা পরিস্থিতির শিকার হবে, সেই পরিস্থিতিকে নিজের কন্ট্রোল রাখতে হবে। ভালো থাকিস বন্ধু, পরে কথা হবে। আচ্ছা বন্ধু, আমি একটু একা থাকতে চাই। কথা হবে, ভালো থেকো। দেখলো তো স্বজনকে কিভাবে বোকা বানিয়ে দিলাম। স্বজন যে এত সহজে বিশ্বাস করবে? আরে আমার কথায় স্বজন আগুনে হাত দিতে পারে। তবে যাই বলো, স্বজনের ছোট ভাই কিন্তু মোটেই সুবিধার নয়। ডোন্ট নার্ভাস, পথ চলতে গেলে ওরকম দুই একটা আগাছা থাকতেই পারে। তা অবশ্য ঠিক। অফকোর্স, পৃথিবীতে দুই রকমের লোক রয়েছে, এক হচ্ছে চালাক আর এক হচ্ছে বোকা। কি ব্যাপার, কি ভাবছো চঞ্চল? কই কিছু না। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমি শুধু একটা কথাই বলবো, ভাবনার ঘরে তালাবদ্ধ করে প্রেমের জলে ঝাঁপিয়ে পড়েছো তুমি। হোক সে পরকীয়া, প্রেম তো বটে। তুমি তো সবই জানো। না না, লজ্জা পাওয়ার কিছু নাই, চালিয়ে যাও বন্ধু, চালিয়ে যাও। আমার মতে তোমরা খারাপ কিছু করছো না। তুমি স্বপ্নিলকে ভালোবাসো, স্বপ্নিল তোমাকে ভালোবাসে। যদিও স্বপ্নিলের বিয়ে হয়েছে ইসলামের দৃষ্টিতে দোষণীয়, তবেও চালিয়ে যাও, যেহেতু আমার বন্ধু মানুষ। কিরে চঞ্চল, হাসছিস কেন? আমি লোকটা কি এত খারাপ নাকি? মোটেই না, স্বপ্নের সুখের জন্য। আমি জানি স্বজনকে বিয়ে করে স্বপ্নিল মোটেও সুখী হয়নি। তোমায় কিছু ভাবতে হবে না, স্বপ্নের জীবন আমি আনন্দে ভরে দেব। তোমার কথা শুনে আমি খুশি হলাম। ব্যবহারে মুগ্ধ হয়েছি। তুমি মহৎ, উদারতায় তোমার তুলনা হয় না। আমি আসি। ওকে। আমার মহত্বের পরিচয় তুমি যথাসময় পাবে। স্বপ্নের সাথে যতই প্রেম প্রেম খেলা তোমার জমবে, ততই আমার লাভ। স্বরূপ, স্বরূপ, এই স্বরূপ, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? তুমি না বললেও আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি তোমার স্ত্রীর সাথে মান অভিমান পালা চলছে।
না মানে হ্যাঁ, আমার সাথে গোপন করার চেষ্টা করো না। আপনি তো জানেন স্বপ্নের জন্য আমি সব কিছু করতে পারি। করাটাই স্বাভাবিক। আমি বলছিলাম কি, এত সব ঝামেলার মধ্যে না গিয়ে, আরে আজকে না তোমার একটা পার্টিতে যাওয়ার কথা? আরে আমি তো সেই কখন থেকে রেডি হয়েই আছি। আর লোকসানের ব্যাপার, আরে ও দেখা যাবে না, তো চলো ওঠো, তোমাকে রেডি করে আগিয়ে দিয়ে আসি। আচ্ছা হ্যাঁ, কিন্তু লোকসানের বিষয়টা যদি না ওটা দেখা যাবে না। বললে মানে আমার আসলে কেমন যেন লাগতে আছে বিষয়টা। স্বপ্নীল, স্বপ্নীল, কি গো, কি হলো? কত দূরে গেলে? অনেকখানি। জানো, তোমার বাবাকে আমি একেবারে হাতের মুঠোয় এনে ফেলেছি। তবে তো আর কোনো চিন্তাই নেই। এই নাও নকল দলিলটা, এটা যথাস্থানে রেখে আসল যে দলিলটা এটা যেভাবে হোক সরিয়ে ফেল, মনে থাকবে? আমাকে অত বোঝাতে হবে না, দেখোই না আমি কয়েকদিনের ভিতরে কি করি। আচ্ছা, আমি দলিলটা রেখে রান্নার কাজ করে আসি। এই কাজ করা কি আমার ঠিক হবে? ভাইকে ঠকিয়ে বাবাকে মিথ্যে বুঝিয়ে আমার নামে দলিল নেয়া। বোমা, বোমা, আমাকে একটু পানি দাও তো। শালার ভুইরা, এবার তোকে পাগল বানিয়ে ছেড়ে দেব। মা, আমার শরীরটা ভালো না। না বাবা, এই পানিটা খেয়ে নাও, তাহলে তোমার শরীরটা একটু সুস্থ বোধ করবে। যদি মনে হয় কাজ হয়েছে, ভালো হবে। সজন, তুমি আমাকে অনেক সহজ সরল মনে করেছো। যেই দিন তোমার ফ্যাক্টরির চাবি আমার হাতে থাকবে সেদিন তুমি বুঝতে পারবে। এই নাও ভাইয়া দলিলটা। আরে বস বস। সাব্বাস, তুই যে এত সকালে কাজটা হাসিল করতে পারবে আমি তো বুঝতেই পারিনি। তুমি যে কি বলো ভাইয়া, আমি তো তোমারই বোন। নিশ্চয়। তোমার সব আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। সত্যি বোন, তোর জন্য আমি নিজেকে নিজের গর্ববোধ মনে করছি। স্বজনটা জানো কেমন? ভুলে যাস না বোন, গরিবের মেয়ে বলে তোকে প্রথম স্বজন বিয়ে করতে চায়নি, আমার বন্ধু বলে আমি রাজি করেছি। জানি। চঞ্চলের মতো উদার মনের সুপুরুষ তোর পাশে ভালো মানায়, তাই তো আমি কিছু বলিনি। ভাইয়া, তাহলে আমি এখন যাই। ও শোন, স্বজনকে যদি মাতাল না বানাস তাহলে আমাদের প্ল্যান সব ধূলিসাৎ হয়ে যাবে। এমন কি কঠিন কাজ ভাইয়া, আমি পারবো। লক্ষ্মী বোন আমার। শোন, আমার এখন কাজ আছে, আমি এখন উঠলাম। হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছে, চঞ্চলের মতো উদার পুরুষ আর হয় না। স্বপ্নীল, স্বপ্নীল, একা একা বসে কি ভাবছো? তোমাকে কি এখনো বলে দিতে হবে? বারবার শুনে যে আমার আশা মেটে না। জানো, তুমি তোমাকে ছাড়া না আমার কিছুই ভালো লাগে না। জ্বর উঠেছে কোথায়? আমার বুকে। যাও দুষ্ট কোথাকার। আজকের তারিখটা মনে আছে তোমার? কেন বলো তো? থেকে 5 বছর আগে এই দিনটিতে তোমার আমার সাথে সম্পর্ক হয়েছিল। সত্যি তো আমি ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু ভুলিনি। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমি স্বজনকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। এভাবে লুকোচুরি করে মজা পাওয়া যায় না।
ও আজ আমার কি আনন্দ হচ্ছে। চলো নিঃস্বর্গ পার্ক থেকে ঘুরে আসি। চলো। না না, আর দেরি করা ঠিক হবে না। ওই বুড়ো বামকে পাগল না করলে আমাদের প্ল্যান সব ভেস্তে যাবে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। এমন কিছু না, শুধু এই ওষুধটা পানির সাথে মিশিয়ে খাইয়ে দিবি, বাস কয়েক মুহূর্তের ভিতরে ওই বুড়োটা পাগল হয়ে রাস্তায় হেঁটে বেরোবে। এই নে। বেশ দাও। আচ্ছা তুমি এখানে বসো, আমি একটু ভিতর থেকে কাজটা সেরে আসি। না না, আর গোপন করার কোনো কারণ নাই। ওই মেইলের মালিক এখন আমি। আমার মুখের কথাই এখন নাই। আমি যা বলবো সবার তাই শুনতে হবে। সজন, আজ তোমার ড্রিঙ্ক করাটা একটু বেশি হয়ে গেছে। মোটেই না। তবে যাই বলো, এতদিনে তোমাকে শিল্পপতি হিসাবে ভালো মানিয়েছে। তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস মিল পাচ্ছি না। আমার ব্যবসার কোনো কিছু আমি মিল পাচ্ছি না। ভাইয়া, সব তো তোমাকেই দেখতে হবে। বঞ্চিত শ্রমিকরা তোমার কাছে কৈফিয়ত চাইবে। কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত। আমাকে কি করতে হবে শুনি? যারা এতদিন বঞ্চিত ছিল, যে শ্রমিকরা এতদিন বঞ্চিত ছিল, তাদের পূর্ণ অধিকারটা তাকে ফিরে দিতে হবে। বাহ, এটা কি তোর আদেশ? আদেশ নয় ভাইয়া, এটা তোমার কাছে আমার সকাতরে নিবেদন। আশ্চর্য সজন, ছোট ভাই মুখে মুখে কথা বলছে আর তুমি বসে বসে শুনে নিচ্ছ সব। আপনি চুপ করুন। আমি কথা বলছি আমার ভাইয়ের সাথে, আপনার সাথে নয়। আমার ভাইকে তোমার সামনে বসে অপমান করছে, তুমি সহ্য করছো? না না না, আমি কিছুতেই সহ্য করবো না। ভাইয়া, তুই মদ খেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, আমি মদ খেয়েছি। এই, তোর কি? হ্যাঁ, আমার এটা লজ্জার বিষয়, কারণ তুমি আবার এক মায়ের পেটে রক্তের ভাই। স্বীকার করি, তোর মতো বাইরে আমি স্বীকার করি না। তুই আমার শত্রু। ভাইয়া, তোমার ভালো চাওয়াটা যদি আমার শত্রুর নিদর্শন হয়, তাহলে আমি সারা জীবনে এই শত্রুর নিদর্শন হাতে নিয়ে বেঁচে থাকবো। এবং শত্রু ভাই যদি তোমার আরো দুটা থাকতো, তাহলে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারতে। এখনো তুমি সহ্য করতেছো? তুমি যদি না পারো তুমি আমাকে বলো, ওই জানোয়ারটাকে ঘর থেকে বের করে দিও। ধীরে ভাবি, ধীরে। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো দুঃসাহস তুমি দেখাও না। বের করলে তোমার ভাইকে বাড়ি থেকে বের করে দাও। আমার ভাইয়ের নষ্টের মূল হচ্ছে তোমার এই ভাই। Shut up, rascal! এই মুহূর্তে তোর কার ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দেবো। আমার বাড়িতে চাইলে আমাকে অপমান। তোমার বাড়ি? হ্যাঁ, বাবার স্টেবল অস্টেবল যত সম্পত্তি আছে সব আমার। তাই নাকি? তুমি তাহলে সত্যি সত্যি? এত কথার কি দরকার, দলিলটা দেখে দাও না। তার প্রয়োজন হবে না ভাইয়া। আমি জানতাম ঠিক এরকমটাই হবে। তন্ময়, তুমি আর কিছু ধমকে করতে পারলো না ভাইয়া। বাবা জীবিত থাকা অবস্থায় তুমি শয়তানের মতো জালিয়াতি কাজটা না করলে পারলে না ভাইয়া। এই জঘন্য কাজটা না করলে হয়তো বাবা আর কিছুদিন বাঁচত। তার মানে তুমি বলতে চাও সজন জালিয়াতি করেছে? সেটা তো আপনিই ভালো জানেন। সকল জালিয়াতের মূলে তো আপনিই ছিলেন। কি বলতে চাস তুই? বলতে তো অনেক কিছুই চাই ভাইয়া, কিন্তু কার কাছে বলবো? কে শুনবে আমার এই কথা? আমি একটু আসি সজন। কি বলতে চাস তুই?
বলতে তো অনেক কিছুই চাই ভাইয়া, কিন্তু কার কাছে বলবো? কে শুনবে আমার এই কথা? যেই ছোট ভাইয়ের চোখে জল দেখলে বড় ভাই কেঁদে উঠতো, আচ্ছা কই সে বড় ভাই কোথায়? আমার একটা পেয়ারা পেলে তার ছোট ভাইকে দিয়ে এসে খাইতো না। আমার সে আদরের বড় ভাই আজ কোথায় হারিয়ে গেল? তন্ময়, কেন আমরা বড় হলাম ভাই? কেন কেন আমরা বড় হলাম? আমাদের আমাদের সেই ছেলেবেলার দিনগুলো কত সুন্দর ছিল ভাইয়া। আমি একবার কঠিন ওষুধে পড়েছিলাম ভাইয়া, মনে আছে তোমার? ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল ভাইয়া। তুমি তুমি সেদিন 2 বার পথ হেঁটে আমার জন্য মসজিদ থেকে তোমারও কেটে দিয়েছিল ভাইয়া। আমার মনে পড়ে না সেই দিনগুলো। এই তো সেদিনের কথা, আমি বন্ধুর বাড়িতে আটকে পড়েছিলাম। তুমি 2 দিন উপোস ছিলা, তুমি কিচ্ছু খাও না আমার জন্য। মনে পড়ে না সেই দিনগুলোর কথা? আজ মনে পড়ে না সেই দিনগুলোর কথা? তন্ময়, আমার ভাই রে। এই বউয়ের কথায়, এই বউয়ের কথায় তুমি আমাকে ভুলে গেলে, ভাইয়া। এই বউয়ের কথায় ভাইয়া, তোমার মনে পড়ে যখন আমরা খুব কঠিন ছিলাম, একটা কম্বল দুজনে পুরো দিয়ে ঘুমিয়েছিলাম? মনে পড়ে না ভাইয়া সেই দিনগুলোর কথা? মনে পড়ে না? ওসব সস্তা সেন্টিমেন্টে আমার মন গলাতে পারবি না। জানি, আমি জানি, শত চেষ্টা করলেও আমার সেই ছোট্টবেলার ভাইটাকে আমি ফিরাতে পারবো না। এতই যদি বোঝো তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাইতেছো না কেন? এখনো আছো কেন? যাবো, আমি যাবো। এত কিছু জানার পরেও তোমাদের ঘরে থাকার আমার ইচ্ছা নাই। আমি যাবো, আমি চলে যাবো। তোমাদের সৌভাগ্য নেই, তোমরা থাকো। আমি নেমে যাবো পথের ধুলায়। আমার দুর্ভাগ্যকে সঙ্গে নেই, আমি পথের ধুলেই চলে যাবো। ভাইয়া, আমার একটা কথা রাখবে? বল। এই বিদায় বেলায় তোমার পায়ের ধুলোটা আমার মাথায় একটু দাও। তোমার পায়ের ধুলোটা দিয়ে আমি বের হয়ে যাবো ভাইয়া। তোমার পায়ের ধুলোটা একটু দাও, পায়ের ধুলোটা। বিদায় বেলায় এই আমার বড় বড় উপহার। তোমার এই মহাশত্রু, আজকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। আর সে কোনোদিন তোমার সামনে আসবে না। কোনোদিন না। তোমার মনের আশা এবার পূর্ণ হয়েছে তো? এবার সুখে থাকো। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। তারপর কি অবস্থা তোমার? কেমন আছো? এই তো স্যার আছি। তোমাকে না একটা কাজ দিয়েছিলাম আমি, কাজের কদ্দূর করছো? অনেকদিন করছি স্যার, কিন্তু স্যার আপনি যে ভাবের প্রতি খেয়াল রাখতে বলছিলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা আমি রেখেছি। হ্যাঁ, কি সেটার কি সংবাদ, কি বলো? ভাবিকে স্যার আমি দেখি সে কাট। স্যার আপনি বাসা থেকে বের হওয়ার পরে চুপি চুপি একটা ছেলে আপনার বাসায় আসে। কি বলো? কি বলো? স্যার যেদিন থেকে আপনি আমাকে খেয়াল রাখতে বলছেন সেদিন থেকেই এগুলো চলতেছে। আচ্ছা, তোমাকে সংবাদ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছি, কেউ যেন না জানে, ঠিক আছে? ঠিক আছে। আমার কাছে বলছো, কথাটা যেন আমার কাছে পর্যন্তই থাকে, কাক পক্ষী চিল কেউ যেন না জানে। তুমি আজকের মতো যাও, আর খেয়াল রাখবা, আপডেট যা আছে আমাকে জানাবা, ঠিক আছে? Okay. আর মাস শেষে তোমার যে বকশিস সেটা পেয়ে যাবে, কিন্তু কথার যেন নড়চড় না হয়। আর ফ্যাক্টরির দিকে একটু খেয়াল রেখো। যাও। আসি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। ঘুরছে পৃথিবী, ভন 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 করে ঘুরছে। যে দেখো দেখো গাছে কেমনে ফুল পড়ছে, আবার ওই ফুল ঝরে যাচ্ছে। দেখো এ কি, হঠাৎ ধাউ ধাউ করে আগুন জ্বলে গেল। ওই আগুনে ভালো
ভালোবাসা সব পুড়ে ছাই হয়ে গেল। ওই দেখো, ওই আগুনে পুড়ে ভালোবাসা ছাই হয়ে গেল। কি জ্বালালো এই হিংসার আগুন! ওগো ওগো, দেখে যাও তোমার বাবার কাণ্ডটা কি। বাবা এই রাস্কেল, এখনো এখানে বসে তুই পাগলামি করতেছিস? ঘর থেকে বের হ। এই তুমি কে গো? তুমি আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতেছ? ছি ছি, তুমি কি নারী? নারী তো মায়ের যা। না না, তুমি সেই নারী নয়, তুমি তো নাগিন। তোমার নাগিনে বিষ আছে, যেই সংসারে থাকবে সেই সংসার ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। তবে রে ছোট লোক, না স্বপ্নিল, বাবাকে আর অপমান নাইবা করলে। বাবা তুমি ঘরে যাও। কে রে হতভাগা, তুই আমাকে বাবা বলে ডাকলি? আমাকে বাবা বলে ডাকিস না রে বাবা। না না, তুই আমাকে বাবা বলে ডাকিস না। চুপে চুপে তোকে একটা কথা বলি, তুই কোনোদিন বাবা হবি না, হলে তোকেও এই যন্ত্রণা সহ্য করতে হবে। বাবা তুমি আবার আমাকে বাবা বলে ডাকে? আমাকে তুই বাবা বলে ডাকিস, তাহলে তুই তোর ছোট ভাইকে ঘর থেকে বের করে দিলি কেন? আমি যাই, আমার ছোট ছেলেকে আমি খুঁজে নিয়ে আসবোই। বাবা তুমি বাবা তুমি যেও না বাবা। বাবা বাবা কি তাহলে পাগল হয়ে গেল? ওষুধের রিয়াকশন শুরু হয়ে গেছে। ওষুধ? পানির সঙ্গে তোমার বাবাকে আমি পাগল হবার ওষুধ মিশিয়ে দিয়েছি। কি বললে তুমি? তুই কি করেছিস? তুই কি করেছিস? আমার বাবাকে বিষ খাওয়াইছিস? আমার বাবাকে বিষ খাওয়াইছিস? তোকে আজকে খাওয়াচ্ছি। তুই কি করছিস আমার বাবা? তুমি আমাকে মারতে পারো? হ্যাঁ তোকে মেরেছি। তোকে আমি কি করবে? তালাক দেব, তালাক। হ্যাঁ, আমি তো তালাকই চাই। আগে আমার বাবা আর ভাইকে খুঁজে আসি, তারপর তোকে। যাও যাও, ফিরে এসে আমাকে আর পাবা না। তুমি আমাকে কি তালাক দিবে? আমি তোমাকে তালাক দেব। হ্যালো চঞ্চল, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আমি তো সজনকে তালাক দিয়ে দিয়েছি। চলো আমরা কাজে অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি। পাগল নাকি? তোকে আমি বিয়ে করব কেন? তোকে আমি ভালোবেসেছি তোর রূপ যৌবন আর টাকার জন্য, কিন্তু তোর রূপ যৌবন আমার উপভোগ করা শেষ। ভাবছিলাম তোর টাকাগুলো সব আমি নেব, কিন্তু তোর ভাই সব টাকা নিয়ে গেল। তোর মতো দুশ্চরিত্রা মেয়েকে আমি বিয়ে করব, তুই ভাবলি কি করে? চঞ্চল, তুমি আমাকে এই কথা বলতে পারলে? তোর মতো নারীকে নিয়ে বাসা বাঁধা যায়, কিন্তু ঘর বাঁধা যায় না। সুতরাং তোর মতো নারীকে বিয়ে করার প্রশ্নই আসে না। গুড বাই। চঞ্চল, আমি ভুল করেছি। আমার স্বামীকে ফাঁকি দিয়ে চঞ্চলের সাথে পরকীয়া করে ভুল করেছি। আর সেই চঞ্চলও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। স্বামীর ঘর ছাড়া এখন তো আমার উপায় নেই। আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়ে স্বামীর সংসারেই থাকবো। এই ব্যবসা বাণিজ্য, এই সব সম্পত্তি সবই আমার। যেমন করেই হোক, ওই স্বজন আর স্বজনের বউকে এই ঘর থেকে বের করতেই হবে। কি ব্যাপার? এত করে ব্যবসা বাণিজ্য কি শুরু করতেছে? ব্যবসাতে লসই হচ্ছে। কিসের ব্যবসা? তোমার মনে নেই? তোমার ব্যবসা বাণিজ্য দেখার জন্য সবকিছু আমাকে লিখে দিয়েছো। মানে মানে লিখে দিয়েছি মানে? আমি তোকে আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবো। তার দলিলই প্রমাণ। দলিল প্রমাণ মানে? দলিল প্রমাণ মানে ব্যবসা বাণিজ্য সব আমার। আচ্ছা হ্যাঁ ভাই, আচ্ছা তোমার দোহাই, তুমি আমার স্বামীকে মেরো না। সম্পত্তি তাহলে বল বল, এখনই বাসা থেকে বের হয়ে যাবে। বল বল, এখনই আমরা সব বের হয়ে যাবো। যা বের হ। নিয়ে বেরো। আমার স্বামীকে মেরে দিও। তুই আমার সাথে এত বড় বেমানি করতে পারলি? যা বের হ। আচ্ছা নিয়ে যেতে। তুই আমার সাথে এত বড় বেমানি করতে পারলি? বের হ। তুই আমার ভাই হয়ে বের হ, এখনই বের হ। স্বামীকে মেরে না বের হ, একটা পুরে এইভাবে বেরোবি। হ্যাঁ। বেঈমান দেখছি হ্যাঁ, তোর মতো এত বড় বের হ, বের হ। এই বেঈমানের প্রতিশোধ যদি আল্লাহ না নেয়, আচ্ছা আল্লাহ তোর প্রতিশোধ দিবে। এই সয় সম্পত্তি সবই আমার, শুধু একটুখানি মাথা খাটাতে হয়।
এখন সুখে শান্তিতে থাকবো, আর একটি সুখের সংসার পাবো। বুকে ব্যথা, বুকে ব্যথা কেন করছে? পেলাম না আমার বাবা ভাইকে, আমি কোথাও খুঁজে পেলাম না, কোথাও খুঁজে পেলাম না। এত জায়গা খুঁজলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও স্বামী, আমি মহা ভুল করেছি। আমি সত্যিই অনুতপ্ত। আমি সত্যিই তোমাকে ফাঁকি দিয়ে চঞ্চলের সাথে পরকীয়া করেছি। আমি এখন বুঝতে পেরেছি সবই আমি ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো। না না, তোকে কিছুতেই আমি ক্ষমা করতে পারি না। আমার মুখ থেকে একবার যেহেতু আমি উচ্চারণ করেই ফেলেছি তালাক, সেহেতু তোকে আমার ঘরে আমি আর রাখতে পারি না। এই মুহূর্তে তুই আমার ঘর থেকে বের হয়ে গেলে বেরো। আমি ভদ্র ঘরের ভদ্র সন্তান, তাই তুমি ভদ্রভাবেই আমার ঘর থেকে বেরিয়ে যাও, তাহলেই আমি খুশি। ওগো, তুমি আমাকে ভুলে থাকতে পারবে? পারবো, পারতে আমাকে হবেই। তুমি যেহেতু আমাকে চলে যেতে বলেছো, তাহলে আমি চলেই যাচ্ছি। তুমি ভালো থেকো।